আমার শুধু দুপুরের লাঞ্চটা দেখো, এই যে মা মনসা পূজা করেছিল তার প্রসাদ, এটাই খেয়ে কাটতে হবে আজকে। খেতেছি আমি আর রাজেশ, দুবরণ, অমিত, সুতিষ্ণা। Hey guys, good morning. Welcome to my channel and the new vlog. বিন্দাস চলতে এসেছি, যখন বিন্দাস থেকে আসবে কি বিন্দাস রাখো। আর ভাই সকাল সকাল ঘুমতে করেছি, এখন কটা বাজে জানো? 7:30 বাজে। কিন্তু আজ বাইরের ওয়েদারটা একদম সম্পূর্ণ আলাদা। 7টার ওয়েদার, কুয়াশা পড়েছে আর তার সঙ্গে মনে হয় হালকা মেঘলাও আছে। আর আমাদের ভলু এই ওয়েদারে বাইরে তো বাইরে বেরোয়নি, কিন্তু ঘুমটা কেমন দিচ্ছে দেখো। এই দেখো আমাদের ভলু শুয়ে আছে। হিরে ভলু বাইরে বেরোবেনি বলু? ওর বাইরে বেরোনোর ইচ্ছে নেই, ওর বাইরে বেরোনোর কোনো ইচ্ছে নেই। আর এদিকে মা ঘর ঝাঁট দিচ্ছে। আজ ঠাকুরদার বাৎসরিক কাজ হবে, তাই মা গোটা ঘর দর ঝাঁট দিয়ে পরিষ্কার করছে। আর আমাদের ভলুকে দেখবে কি করেছে, বাইরে বের করে দিয়েছে। এ বলু, ওই দেখো আমাদের ভলুকে বাইরে বের করে দিয়েছে। ঠিক করেছে, ঠিক করেছে। ভলু কোথাও ঘুরতে যাবে? ভলু এরম না, যাবি কোথাও? ওর মনে হয় কোথাও যাওয়ার ইচ্ছে নেই, তাই না বলু? তা কোথাও যাওয়ার ইচ্ছা নেই? সত্যি করে বলবি কোথাও যাওয়ার ইচ্ছে নেই তো? তাহলে এখন থাক, এখন থাক, এখন থাক। আর তোমরা কি কোনো আওয়াজ পাচ্ছ মাইকের? পাশে হচ্ছে অমিতদার বিয়ের মাইক চলছে। আজকে আবার দিদিবাবু আসবে, কারণ এই বাৎসরিক কাজ হবে, ওই জন্য। কখন আসবে দিদিবাবু? কে জানে কখন আসবে, বিকালে আসবে। ফোন করে জানি বিকাল আসতে বলছি তো। মা দুপুরে আসতে বলেনি, মা বিকেলে আসতে আচ্ছা বলেছে। দুপুরে এসে কি খাবে? মুড়ি খাবে? একদম ভাত হবে কিন্তু উনান জ্বালা হবে। ও আচ্ছা, পাগলা নাকি? তারপর থেকে আজকে দুপুরে উনুন জ্বালা হবে না, আমি তাহলে খাবো কি মা? মুড়ি খাবি? এত ভাত রান্না হবে? মুড়ি খাবো হ্যাঁ, আর পান্তা ভাত খাওয়া যাবে না। আজকে? বাৎসরিক কাজ ঠাকুরদার, তাই ভাই আজকে হচ্ছে উনুন জ্বলবে, মানে উনুন জ্বলবে না। ভাবো, মানে এখনো মুড়ি খেতে হবে, দুপুরেও মুড়িই খেতে হবে। বলু আজ ভলু ভাত হবে না, ভলু মুড়ি খেতে হবে, মুড়ি খেতে হবে বলু, মুড়ি খেতে হবে। আর আমার কোনো চিন্তা নেই, তার কারণ ভাই আমার তো পাপুদার দোকান আছে, আমি তো গিয়ে পাপুদার দোকানে খাওয়া দাওয়া করবো। আমি একদম ফুল বেরিয়ে পড়েছি, আর এখন যাবো পাপুদার দোকানে। এই দেখো আমাদের ভলু কোথায় বাঁধা, দেখো পিয়ারা গাছে মা বেঁধে রেখেছে। ভলু টাটা ভলু, কেমন হচ্ছে দেখো শুধু। এইদিকে দেখো আমার জেঠা গুড় করছে। পাপুদার দোকানে চলে এসেছি, এই পাপুদা হচ্ছে ঘুগনির কেল্লি। কাস্টমার দেখো দোকানে কত। ও বাবুদা, আমাদের দুটো ঘুগনি দেবে। পর পাবো ঘুগনি খাচ্ছি, দেখে দেখ বৌদি কেমন ঘুগনিটা করেছে। এই যে আমাদের পচা দাদু, অনেকদিন পর পাপুদার দোকানে ঘুগনি খেলাম। চলো এখন যাই কাজে। চলে এসেছি, আমি ভেবেছি দুবাই হয়তো চলে এসছে, কিন্তু না, দুবাই এখনো পর্যন্ত আসেনি। এই বাবুকে ফোন করি, ও কোথায় আছে। ওই যে চলে এসছে আমাদের দুবাই। আজকের অনেক কাজ আছে। আর গাইস, আজকের কাজ এই বাথরুমের যে টাইলস বসানো হয়েছে, এর ওপরটা টোটালটা 1 ফুট করে হবে। দেন এখন নিচে গিয়ে ওটাকে কাটতে হবে। তার সঙ্গে মহাদাদা এটাও বলেছে, এই বারান্দাটায় খিচকাচ কাটিং আছে, যেমন ওইটা নিয়ে এদিকে এইখানে এটাও সেরে দিতে বলেছে। দেখা যাক কী হয়। ড্রেস চেঞ্জ হয়ে গেছে আর আমি এখন রেডি, ভাই চলে এসেছি নিচে। আর এইখানে হচ্ছে টাইলস কাটা হবে, এই টাইলটা কাটিং কাটতে হবে, আর এই 4 দুয়ের টাইলটা পুরো মাঝখান থেকে কেটে নিতে হবে। শুধু ভিডিও দেখতে দেখতে স্কিপ করে চলে যাও, স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। এদিকে এমনি 6 ইঞ্চি কাটিং কাটা হয়ে গেছে, আর এদিকে বাথরুমের, তার মধ্যে আমাদের দুবাইদা এর হাফ টাইলস উপরে তুলে নিয়ে চলে গেছে। দুবাইদা তাহলে মশলাটা করে ফেলো, ওটা হয়ে গেলেই বাথরুমের উপরটা সেরে দিতে হবে তাড়াতাড়ি। এই আমাদের দুবাইদার মশলা সবে হলো। আসো আসো দুবাইদা, কটা বাজে জানো? 11:30 বাজে, 11:30 বাজে। আর 1-1:30টার মধ্যে বাথরুমের উপরটা করে দিতে হবে। চলো কন্টিনিউ দেখি না।
তো ভাই লাঞ্চ টাইম হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার আগে আমাদের দুবাইদা এই বারান্দার এই সাইড ধরে এই পর্যন্ত ক্লিয়ার করে দিয়েছে। খাওয়া দাওয়ার পর এইটুকুটা করলেই হয়ে যাবে। আর আমি বাথরুমে কী করলাম, বাথরুমের টোটাল উপরটা করে দিয়েছি, শুধু বাকি আছে এই জানলার ধারটা, আর বাকি আছে এই উপরে দরজার উপরে কবলাটা, আর বাকি আছে এর টোটালটা, এই টোটাল কবলাটাই বাকি, আর এইখানে একটু স্কার্টিং বাকি আছে। চলো অনেক কষ্টে করলাম, আর এখন কটা বাজে জানো, এখন বাজে 2টো। চলো খাওয়া দাওয়া করে আসি, তারপরে আর বেশি কাজ নেই, এর হয়ে গেছে বললেই চলে। বাড়িতে চলে এসেছি, খাবোটা কি, ভাত তো হয়নি। আর এইখানে করেছিল ঠাকুরদার বচ্চরি, মা এদিকে মাছ কুটছে। আমার শুধু দুপুরের লাঞ্চটা দেখো, এই যে মা মনসা পূজা করেছিল তার প্রসাদ, এটাই খেয়ে কাটতে হবে আজকে। আজ কম খেয়ে বেশিক্ষণ ফাঁকি মারা হয়ে গেছে, দেখতে দেখতে না 3:30 বেজে গেছে, আমার তো খেয়াল নেই। তো ভাই চলে এসেছি কাজে, আর এসে আমি দেখি আমাদের দুবাইদা মানে চয়নদা এই স্কার্টিংটা বসিয়ে দিয়েছে। চয়নদার কাজ একদম পুরো ক্লিয়ার, মানে কমপ্লিট, শুধু আমার কাজই বাকি। চলো তারপরে আমি কাজটা করে নিই, আর তোমরা কন্টিনিউ দেখতে থাকো। দু 2025-এ এই প্রথমবার কাজ ছাড়তে দেই, এখন বাজে 7:45। আর বাথরুম টোটালটাই কমপ্লিট একদম, এই জানলার ধারগুলো বসানো হয়ে গেছে, আর সঙ্গে ডোরসিল, এই সব কিছু করে উঠতে ওই 7:45। বেশি কিছু না, এখন স্নান করতে কষ্ট হবে। ঘরে চলে এসছে, আমার এখানে কুটুম দেখা, দুটো ভাগ্নি, বড় ভাগ্নিদের ফোন, আর ছোটো ভাগ্নি কেমন দেখছে দেখো, আর সঙ্গে মাসি শুয়ে আছে, আর এই যে আমি দিদি, আর পিছনে বাবা, এই যে মা। রান্না হচ্ছে দেখো, মাংস, চিকেন হচ্ছে, চিকেন এখানে চিকেন হচ্ছে। তারপরে আমি আবার খেতে যাবো বিয়ে বাড়িতে, অমিতদার বিয়েতে খেতে যাবো, সেখানেও চিকেন। বিয়ে বাড়ি খেতে যাওয়ার আগে ওখানে মাংস টেস্ট করে, মাংসটা দিদি কেটে যাওয়ার ভালো যায়। বিয়ে তো অনেক রিচ করে রান্না করবে, এটা তার থেকে বেশি রিচ হয়েছে, ভালো হয়েছে। খেতে এসেছি আমি আর রাজেশ, আর ভাই আমরা আছি একদম ডেকোরেটটা ফাটাফাটি হয়েছে। আর এখানে দেখো বধূবরণ অমিত, সুতিষ্ণা, এই সব কিছু প্ল্যান অমিতদার। সামনে গেটে কি রাজেশ ভালো হয়েছে না? এই মাসে হয়ে গেছে, বুঝবি? সব পাড়ার লোকেরা খাচ্ছে, এসেছিলাম ভাই ফুচকার পকোড়া খেতে, আর এর পাল্লায় পরে বসে গেছি খেতে। ও দাদা নমস্কার, ভালো আছেন? তোমরা মেনুতে দেখে নাও কি কি হয়েছে।